আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের বরিশাল, নোয়াখালী এবং সাতক্ষীরার মানুষ ভালো নেই, আপনারা জানেন। তো আমি ছিলাম সিরাজগঞ্জে একটা বাচ্চা ইউসুফের পরিবারের স্বাবলম্বী করা নিয়ে। তো বাড়ি কারোর সাথে ওইভাবে যোগাযোগ করতে পারিনি, অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিছু বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করেছিলাম যে আসলে বাড়ির কী অবস্থা, কিন্তু একদম আসলে পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। আল্লাহ, জানি না যে কে কোথায় আছে, কিভাবে আছে। যতটুক জেনেছি যে আসলে এলাকার যে সাইক্লোন সেন্টার আছে ওখানে 300 মতো মানুষ আছে। তো সব জায়গায় আসলে প্লাবিত হয়ে গেছে বন্যার পানিতে, আপনারা জানেন যে নদী ভাঙল এলাকায়। আবার আমাদের গ্রামটা হলো গ্রামের দুই দিক থেকে নদী, মানে দ্বীপের মতো একটা অবস্থা। তো এমন অবস্থায় যতটুকু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, অনেক জায়গায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, মানে কোনোভাবে শুকনো খাবার খেয়ে মানুষজন আছে। হয়তোবা গতকালকে খাবারের ডাল ভাতের আয়োজন করতে পেরেছিল, কিন্তু আজকে আসলে তাও পারেনি। রাত্রে মানে কোনো রান্না করার কোনো ব্যবস্থাই নেই, এবং শুকনো খাবারের কোনো দোকানপাট খোলা নেই, এবং শুকনো খাবার আসলে এলাকায় শুকনো খাবারেরও কোনো ব্যবস্থা নেই। সাথে হলো মানে মানুষজন যতটুক জানতে পেরেছি যে বৃষ্টির পানি খেয়ে আছে আসলে, যেখানে ঘরের টিন সমান পানি হয়ে গেছে। সবাই পরিবার ছেড়ে, কেউ প্রিয়জন হারিয়েছে, কেউ মানে বাসস্থান হারিয়েছে। তো এমন একটা অবস্থায় আসলে আমি সিরাজগঞ্জ থেকে এসে ঢাকায় পৌঁছিয়ে আমার আশেপাশের দোকানে যতটুকু কিনতে পেরেছিলাম, যতটুকু মালামাল পেয়েছি। তো চিড়া আছে, এখানে আসলে চিড়া আছে 50 কেজি, এবং এই যে যতটুকু শুকনো খাবার আসলে কিনতে পেরেছি, যতটুকু পেয়েছি। তো এটা আমার ব্যক্তিগতভাবে যে আসলে আমার গ্রামের মানুষের যে অবস্থা আমি দেখতে পেয়েছি, তো আমি আমার জায়গা থেকে যতটুক পেরেছি ততটুক করার চেষ্টা করেছি। আমি যাত্রাবাড়ি এখন আছি, কিন্তু যাত্রাবাড়ি এসে আমি কোনো বাস পাইনি, এবং বাসে কোনো সিটেরও ব্যবস্থা নেই। তো এরপরে আমি যতটুকু খোঁজখবর নিয়ে বন্ধুবান্ধবের মাধ্যমে, দুই একজনের মাধ্যমে জানতে পেরেছি যে আসলে এলাকায় কোনো পানি খাওয়ার কোনো ব্যবস্থা নেই, মানে কোনো পানির কোনো ব্যবস্থা নেই, মানুষ বৃষ্টির পানি খেয়ে আছে, আর শুকনো খাবারও ফুরিয়ে গেছে। তো আমি যতটুকু দোকানপাট খোলা ছিল ততটুকু কিনতে পেরেছি। এখন আজকে যেতে পারিনি, কালকে সকালে যাব। কিন্তু সকালে যাব, তা যদি বাসে যদি আসলে কোনো ব্যবস্থা বাসে যদি নেওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে আসলে অবশ্যই পিক আপ ভ্যান ভাড়া করে তারপরে নিতে হবে। তো পিক আপ ভ্যান যদি আমি ভাড়া করতে যাই, তাহলে আসলে আমি যদি কিছু পানি সাথে নিয়ে যেতে পারতাম, যে 5 লিটার 7 লিটারের বোতল আছে, তো ওইগুলো যদি 100 বোতল পানি নিয়ে যাওয়া যেত, তারপরে মনে হয় আমার জন্মভূমির, মানে আমার গ্রামের মানুষগুলা হয়তোবা মানে শুকনো খাবারের সাথে যেটা সব থেকে অভাব হয়ে গেলো এখন, নিরাপদ পানি। মানে কেউ বৃষ্টির পানি খেয়ে আছে, কারো বাসায় আসলে পানি নাই, খাবার তো দূরের কথা। আর যেই টিউবওয়েলগুলো ছিল সেগুলো এখন পানির নিচে। তো বৃষ্টির পানি খাওয়া ছাড়া আসলে কোনো গতি নাই। তো আমার বাড়ি হলো, গ্রামের বাড়ি পিরোজপুরে নেসারাবাদে, শান্তিহার গ্রাম। তো যারা স্বরূপকাঠির আছেন, যদি কেউ আসলে এলাকার জন্য শুকনো খাবার নিতে চান, যে আসলে শুকনো খাবার নিতে হবে, তো আমি ঢাকা থেকে যাব যেহেতু স্বরূপকাঠিতে, তো আমার আসলে এই জিনিসগুলো নিতে হলেও যদি বাসে যদি পানি নিতে যাই, বাসে নেওয়ার সম্ভাবনা নাই। তো সেক্ষেত্রে আমার মানে পিক আপ ভ্যান অবশ্যই ভাড়া করতে হবে। তো স্বরূপকাঠির কোনো মানে হৃদয়বান ব্যক্তি বা কি কোনো স্বেচ্ছাসেবীরা বাকি এলাকার কোনো মানুষ, যদি আসলে ওইভাবে কারোর সাথেই কন্ট্যাক্ট করা সম্ভব হয়নি, যারা ঢাকায় থাকে তাদের সাথে মোটামুটি একটু কন্ট্যাক্ট হয়েছে। তো আসলে যদি কেউ নিতে চান যে না, আমার এলাকার জন্য স্বরূপকাঠিতে বাকি ভানারীপাড়ায় শুকনো খাবার প্রয়োজন, বাকি পানি প্রয়োজন, তো আমি আসলে যেহেতু পিক আপ ভ্যান ভাড়া করতেই হবে, তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে হয়তোবা আমি আপনার এলাকার জন্য, আপনার গ্রামের জন্য হয়তোবা নিয়ে যেতে পারবো। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আরও একটু চেষ্টা করব যে আসলে, কারণ ওই মানে অনেক সময় বাংলাদেশের অনেক জায়গা নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু কখনো আসলে এত বড় আকারে বিপদ কখনো দেখিনি। হয়তোবা সিডর দেখেছি, সিডরের বন্যায় আমার মানে বাড়ির ঘরে কখনো পানি ওঠেনি, সেই ঘরের এখন গলা সমান ঘরের মধ্যেও পানি। তো এলো বর্তমান অবস্থা, যে আসলে মানুষ পানি যেমন পাচ্ছে না, শুকনো খাবার পাচ্ছে না, দোকানের শুকনো খাবার ফুরিয়ে গেছে, দোকানপাট খোলার অপশন নাই। আমি জানি না যে আসলে এই বাড়ি পর্যন্ত এই মালামালগুলো নিয়ে পানির
মধ্যে থেকে আসলে পৌঁছাতে পারবো কিনা, তারপরেও চেষ্টা করব। সাথে আবার আমি আমার এলাকার আবির ভাইরে নিয়েছি, আবার আমার ছোট ভাইরে নিয়েছি, যে আসলে একা তো আসলে কিছুই সম্ভব না। তো আবির ভাই সাথে সাথে দোকান বন্ধ করেও চলে আসছে। তো আমরা 2-3 জনে মিলে যদি আরও কিছু কালকে সকালে কেনাকাটা করতে পারি, সেটা নিয়ে রওনা দিব। যদি আসলে কারো কিছু প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন, যে আমি পিক আপ ভ্যান যদি ভাড়া করি সেটার সাথে আসলে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।